নমস্কার বন্ধুরা। আজকে আমি একটি দারুণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যে সমস্যাটা আমাদেরকে জর্জরিত করে তুলেছে সেটা হলো গল ব্লাডার স্টোন। পরবর্তী ভিডিওতে আমি কিডনি স্টোন সম্পর্কে আলোচনা করব। এখন আমি গল ব্লাডার স্টোন সম্পর্কেই আলোচনা করছি। অনেকে বলেন যে গল ব্লাডার স্টোন ভালো হয় না অপারেশন ছাড়া। তো আপনারা আমার ভিডিওটা দেখে এবং ওষুধগুলো ব্যবহার করে মাত্র 1 মাস দেখবেন যে আপনার উন্নতি হয় কি না। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো এই গলব্লাডার স্টোন কেন হয়? পিত্ততে বিলিরুবিন, ক্যালসিয়াম এবং কোলেস্টেরল জমা হয়ে এই পিত্ত পাথরি হয়। তো যে হোমিওপ্যাথিক ওষুধগুলি আমি ব্যবহার করি সেই ওষুধগুলো হলো চেলিডোনিয়াম। চেলিডোনিয়ামটা কি হয়, যে ডান দিকের উপরের পেটের ব্যথা, তারপরে গল ব্লাডারের সমস্যা, জিভেতে একটা তিতো স্বাদ, এরকম থাকলে আমরা চেলিডোনিয়াম ওষুধটি ব্যবহার করি। দ্বিতীয়টি হলো কার্ডুয়াসমেরি। কার্ডুয়াসমেরি একটা টনিক বলা যেতে পারে। এটি লিভার, তারপরে হজমের সমস্যা, গ্যাসের সমস্যা দূর করে। তৃতীয় ওষুধটি হলো দারুণ ইম্পর্টেন্ট একটা মেডিসিন, যেটা পিত্ত পাথরিতেও দেওয়া হয় এবং কিডনিতে পাথর হলেও দেওয়া হয়। যারা এই পিত্তথলি এবং কিডনির পাথরের সমস্যায় ভুগছেন তাদের জন্য একটা উৎকৃষ্ট ওষুধ এই বারবারিস ভলগারিস। ডান দিকের পিঠের টান ধরা ব্যথায় এটি একটি আশ্চর্যজনকভাবে কাজ করে এবং ছোটাছুটি ব্যথাটা যদি করে তাহলে এই বারবারিস ভলগারিস একটা দারুণ ওষুধ। আপনারা প্রয়োগ করে দেখবেন। তবে আপনাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যেন অনিয়মিত জীবনযাপন না করেন। ঠিক সময়ে খাবার খাবেন, ঠিক সময়ে স্নান, সব কিছু ঠিকঠাক করতে হবে এবং প্রচুর পরিমাণে জল খেতে হবে। মশলাযুক্ত খাবার এবং রাত্রি জাগরণ কোনোভাবেই করা যাবে না এবং নিয়মিত ব্যায়াম করতে হবে। ব্যায়ামের কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণে জল খেতে হবে। শুধু ব্যায়ামের আগে নয়, সারা দিন আপনাকে জল খেতে হবে। এটা কি করবেন, চেলিডোনিয়াম ওষুধটা সকালবেলা হাফ কাপ জলে 20 ফোঁটা খাওয়ার 1 ঘন্টা আগে। দ্বিতীয় ওষুধটা হচ্ছে কার্ডুয়াসমেরি। এই ওষুধটা খাবেন দুপুরে খাওয়ার 1 ঘন্টা আগে, ওই রকম একইভাবে 20 ফোঁটা জল সহ হাফ কাপ জলে। তৃতীয় ওষুধটা বারবারিস, এটা খাবেন বিকালবেলা খাওয়ার 1 ঘন্টা আগে, খালি পেটে এই 20 ফোঁটা করে। এটা নিয়মিত প্রতিদিনই খেতে হবে এবং সেই সাথে যে আমি টোটকাটির কথা বলে দেব সেটা হলো আদা, হলুদ, খাবার সোডা এবং আমলকির গুঁড়ো, বাজারে যে আমলকির গুঁড়ো পাওয়া যায় সেটা একসাথে মিশিয়ে নিয়ে তার সঙ্গে আপনারা হর্তুকিও একটু দিতে পারেন, তাহলে আরও ভালো কাজ হয়। হর্তুকির গুঁড়ো এই 4-5টা গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিয়ে রাত্রিবেলা যখন শুতে যাবেন তখন খেয়ে শুবেন। 1 মাস করে পরীক্ষা করুন, দেখবেন যে হয়েছে আপনার পাথরটা কি পরিমাণে আছে, আগে কি ছিল এখন বর্তমানে কি আছে। তবে নিজে নিজে কখনোই ওষুধ খাবেন না, খাওয়ার আগে আমাকে অন্তত কল করবেন।
আমি জানিয়ে দেবো। কিন্তু বড় পাথর হলে কখনোই খাবেন না। বড় পাথর হলে এটা সারার চান্স খুব কম থাকে। উপযুক্ত চিকিৎসকের পরামর্শই গ্রহণ করবেন এবং একজন উপযুক্ত চিকিৎসকের কাছে গিয়েই এগুলো বলেই খাবেন, তা না হলে খাবেন না। কোনো যদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে এগুলো খাবেন না এবং অবশ্যই আমার সঙ্গে আলোচনা করে নেবেন। তাহলে আজ এই পর্যন্তই। নমস্কার। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আমি আরও এরকম আমার অভিজ্ঞতার কথা পরবর্তী ভিডিওতে জানাবো। নমস্কার।